গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আজকে সকালটা বেশ ব্যস্ত আছি। আমি তোমাদের বলছি সকালটা কেন ব্যস্ত আছে। আজকে আমাদের বাড়ি একটা ছেলে থাকতো আমাদের বাড়ির সামনে ভাড়া। তো আমাকে আনতে আনতে বলতে এখন এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, রক্তের সম্পর্ক থেকে বেশি সম্পর্ক হয়ে গেছে। কাছে না থাকলে রক্ত সম্পর্ক মানে কি বলবো, দূরের হয়ে যাওয়ার পরের রক্ত সম্পর্ক না থাকলেও কাছের হয়ে যায়। ও আমাকে খুব ভালোবাসে, আঙ্কেল আন্টির জায়গা দিয়েছে, এত ভালোবাসে। তা ও থাকে একটু বড়দায় থাকে, আর আমাদের বাড়ি আসবে, ওর মেয়ের বার্থডে আজকে। তার জন্য আমি ভাবছি তড়িজড়ি করে কাজটা করে নিই, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। তাই ঘুম থেকে অনেকটা সকালে উঠে লেগে গেছে। দেখো একটুখানি ছাদ দিয়ে পোছা লাগিয়ে নিয়েছি। পোছা লাগিয়ে ভাবছি যে চলো আগে পোছা তো লাগাবো সব জায়গায়, এই প্যাজিংটা যদি না ধুয়ে আবার যদি ধুতে আসে, এখানে পোছা লাগলে আবার মানে কাদা টাদা হয়ে যাবে, জল পড়বে। ওই জন্য আগেই আমি তো ব্যাজিংটা ধুয়ে দিলাম, তারপর এখন পোছা লাগাবো। তা ভাবছি যে একটু হারপিক দিয়ে পরিষ্কার করার পর মুছে নিতে হয় না, একটা দাগ দাগ থাকে। এই দেখো এবারে আমি পোছা লাগিয়ে নিচ্ছি, তাহলে একবারে আমার দুটো কাজই হয়ে যাবে। যা বলতে চেয়েছিলাম সেটা বলি। তো ও খুব ভালোবাসে আমাকে। এখন ও বলছে আন্টি তোমাদের বাড়ি, আমি বার্থডের কথা আলোচনা হয়েছে, তা বলছে তোমাদের বাড়ি করবো। আর এইখানে যত আমাদের সঙ্গে পরিচিত আছে বাঙালিরা, সবাই ওকে চেনে আর জানে যে আঙ্কেল আন্টি হয় ওদের। ওই জন্য খুব ভালোবাসে। এখন ওর মেয়ে হওয়ার পর তো খাওয়াতে পারিনি, আর একটা বার্থডেও করতে হয় না। আর ওদের বাড়ি অনেকটা দূর, আমাদের বাড়ির থেকে 40-50 কিলোমিটার দূর যেতে হবে। সবাই মিলে যাব না, আমি বলেছি তাহলে আমাদের বাড়ি তুই চলে আয়, এইখানে বার্থডেটা বানিয়ে ফেল, ওইটাই ভালো হবে। তাই ও আজকে বার্থডে, ওরা এখন আসেনি। আমি বলছি ওরা আসার আগে পুরো সম্পূর্ণ কাজটা করে নিই। দেখি কতটা কাজ করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠলাম ওই জন্য, বাচ্চা নিয়ে আসবে তো। ও যদি উঠে ও যদি না আসে না, এসে পড়লে আমার আর কাজ হবে না। ওরা আবার দুপুরের খাবারটা খাবে এসে, ওই জন্য আমার রান্নাও করতে হবে। তার জন্য ভাবছি আগে কাজটা করে নিই, তারপর রান্নাবান্না করবো। ওরা আসার আগে একটার মধ্যে যদি পুরো কাজ কমপ্লিট করে এসে একটু গল্প টল্প করতে পারবো। আবার বিকালে রান্নাবান্নাটাও তো আছে বলো, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। পোছাটা আগে লাগিয়ে নিয়েছি, তোমাদের পোছা লাগানোর থেকে শেয়ার করছি আজকে। ঘর কিন্তু ছাদ দিয়ে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সোফা দেখলেই বুঝতে পারবে যে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আমার মাথার চুল আর মাথায় নাই, সব নিচে। সে পুরো জায়গা পোছা লাগানোর সময় এত একটা মানে কি, পোছা লাগায় আদা আর চুল ফেলতে যায় অর্ধেকের জায়গার থেকে বেশি, কি বলবো। তো দেখো সুন্দর করে পোছাটা লাগিয়ে নিচ্ছি। এই দেখো সোফার নিচেটায় আমি কিন্তু পোছা লাগিয়ে নিই রোজই, ছাদটাও দিয়ে নিই, পোছাটাও লাগিয়ে নিই। তাই তোমাদের তো ওরা আসবে কটার সময়, আমি না এডিট করার সময় কথা কি বলবো গুছিয়ে কথা বলতেও পারি না। ওই জন্য আমার ভিডিও তো ভাইরাল তো দূরে থাক, কিছুই হয় না। কিন্তু তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখো, প্লিজ সবার কাছে শেয়ার করো। কেউ আমার ভিডিও দেখে না, সবাই যদি নারাজ হও, এই মানুষটা কোথায় যাবে বলো। ভিডিও দেখলে আমার না মানে ইচ্ছা হবে যে ভিডিও করি, তোমরা দেখো না, আমারও ইচ্ছা মরে যাচ্ছে। শরীরটা ভালো নয়, দেখো এদিকে শরীর চলে না, তারপরে তোমরা আমার ভিডিও কেউ দেখো না, তাহলে আমার কি করে ভিডিও করার ইচ্ছাটা থাকবে বলো তো। কি বলবো, আর ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু তাও করি যে চলো করতে থাকে, একদিন না একদিন সফলতা পাবো ওই আশায় নিয়ে সংসার বলে না। আশায় চাষা মরে, আমার হলো সেই অবস্থা হয়েছে। দেখো খাটের নিচে দেখতে পাচ্ছ আমার সেই চুলোটা, আমার যে গ্যাস চুলোটা ওভেনটা আছে বড়, ওইটা। সব ঘরের ভিতর পুরো পোছা লাগানো হয়ে গেছে কমপ্লিট। এরা বাইরে চলে এসেছি পোছা লাগাতে। দেখো ওই সাইডটা হয়ে গেছে কমপ্লিট, এবার এই সাইডটা আসতে আমি তো পুরোটাই চেষ্টা করি পরিষ্কার রাখা আমার সাধ্য মতো। আমার সাধ্যর বাইরে তো করতে পারবো না। আগে তো প্রচুর কাজ করতে পারতাম, কোনো কষ্ট হতো না। আর এখন পায়ে ব্যথায় কি বলবো, কাজ করতেই পারি না, একদম কাজ করতে পারি না। তবু নিজের সংসারের কাজ যেটুকু আছে সেটুকু তো করতেই হবে, আমার তো আর কেউ নাই করে দিয়ে। তাই ভাবছি চলো করি, সেটা তোমার শেয়ারও করি। যদি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। ভিডিও করতে ইচ্ছা করে, শরীরটা অসুস্থটা সুস্থ হয়ে যাব। তোমাদের ভালো কমেন্ট পেলে আমি মনে হয় সুস্থ হয়ে যেতাম খুব পুরো। আর তোমরা যদি ভিউজ মানে একটা ইসের মধ্যে থাকতাম না, সবাই ভিডিও দেখছে আমার ভিডিও করতে পারতে, নেশার মধ্যে থাকলে শরীরটা অনেকটা সুস্থ থাকতো। দেখো এবার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে উঠোনটা, আমাদের বাড়িতে তো উঠোন না, এই রাস্তা ছাদ দিয়ে বেড়াচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। পুরো রাস্তাটা ছাদ দিয়ে নেবো, আমি কি রোজে ছাদ দিই দুবেলা করে,
যে এই মাজা মাজা আমার কি বলবো ব্যথা হয়ে যায়, একটু পারি না গো মাজা ব্যথায়, তবু কিন্তু দিতে হয়। আমাদের বাড়িতে সবাই ভাবে অন্যায় উঠোন বাড়ি কিছু নয়, একদিন এসে করলেই তারা বুঝতে পারবে কতটা কাজ থাকে সংসারে। যার যেটুকু আছে তার ততটা কাজ আছে বলো। তো দেখো পুরো রাস্তাটা ছাদ দিয়ে নিয়ে এইখানে রেখে দিচ্ছি, তারপর চুক্তিতে করে ফেলে দেবো। এই দেখো এবার এটা করে ফেলে দেবো, এটা না আসলো। আর একটু হাওয়া হাওয়া চলছে দেখতে পাচ্ছ বাইরে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু ঠান্ডা পড়েনি এখনো। কাজ করছি তো বুঝতে পারছি না। তো আমাদের সোসাইটির সামনে একটা সোসাইটি হয়েছে দেখতে পাচ্ছ, সবাই যাচ্ছে, দেখলেই বুঝতে পারছো। দেখো এবার আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা প্যান্টগুলি নাড়বো। যে ছাড়টা দেওয়া হয়ে গেলো, এবার নেড়ে দিই জামা প্যান্টগুলি। তো এবার নেড়ে দিচ্ছি। আর একটার পর একটা কাজ করছি আজকে অনেকদিন পর। তোমরা আমার ভিডিওটা দেখে বেশ খুশি হবে। তোমরা তোমার কাজের মাসি হলে খুব ভালো পছন্দ করো, ওই জন্য আমি কাজের মাসি হই, তবু কিন্তু তোমরা দেখো সব কাজটা। না গো সবাই অনেকেই তোমরা, আমি এমনি আর কি মেরে বললাম, অনেকে নিজের বাড়ির কাজ রে বলে আমারে এ করে, নিজের সংসারে কাজ করবো আবার কি বলো। আর আমি কাজ করতে ভালোই বাসি, একদম যে ভালোবাসি না তা না। নিজের সংসারের কাজ নিজে হাতে কাজ করলে একটা আনন্দই আলাদা গো। তা আমি অন্যর কাজ আমি পছন্দ করি না একদম, কি বলবো তোমাদের, এটাই আমার প্রবলেম। আর এখন আমি মেশিন এসে দিয়েছে তো, ওয়াশিং মেশিন আমি কোনো দিন, এই যে আজকে আমি ওয়াশিং মেশিনে কেচেছি, টাইম পাবো না যে মাইকেলটা চলে আসবে, ওই জন্য মাঝে মধ্যে হাতে কেচে নিই, কোনো দিন ওয়াশিং মেশিনে কেচে নিই, যখন যেটা পাচ্ছি সেটা করে নিচ্ছি। এবার দেখো রোদ্দুরে দিয়ে আসলে এখন উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, দেখতে পাচ্ছ? এই দেখো উচ্ছে আলু হয়েছিল এই কটা গাছে, কত কাজ গো। ডাল সিদ্ধ হচ্ছে, আর এটা হলো এই দেখো উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর বেগুন ভাজা হবে, আর কিছু হবে না এখন। আজকে মাইকেলের মেয়ের বার্থডে তো, ওই যে দুপুরে ওরাও আসবে খাবে। তা এখন আমার দুটো বাথরুম পরিষ্কার করা বাকি আছে, এছাড়া ঘর মোছা, জামা কাপড় কাচা সব কিছু কমপ্লিট। রান্না করে স্নান করতে যাবো, তখন বাথরুম দুটো পরিষ্কার করে দিয়ে আসবো, ব্যাস আমার কাজ কম। গ্যাসের দেখো কি অবস্থা হয়েছে, গ্যাস চলছে না, কি করে রান্না করব বুঝতে পারছি না। এত সময় ডাল সিদ্ধ হয়ে যায়, রান্নার মতো হয়ে যায়, বুঝতে পারছি না কি করে কি করব, জ্বলছেই না। দেখো এটা তো, এইটা বড় এত সুন্দর জলে কালকের থেকে গ্যাস যখনই আমি লাগিয়েছি, জানি না গ্যাসটা কি জ্বলছে না ভালো। দেখো তেলটা ফুরিয়ে গেছিলো, তেলটা ঢেলে নিচ্ছে। 5 লিটারে ঢাললে হতো, এবার আর 5 লিটারে ঢালিনি গো, আমি 15 লিটার করে নিয়ে আসি, তারপরে 5 লিটারে ঢালি, তারপরে আমি এই 1 লিটারে ঢালি, এবারে একবারে 1 লিটারে ঢেলে নিচ্ছি। দেখো উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আর ডাল করব, আর ভাজবো আলো, বেগুন ভাজবো, হয়ে যাবে আজকে দুপুরের খাবারটা। আর রাতে তো চিকেন করতেই হবে, বার্থডে বলে কথা, আর আমরা বাঙালি মানুষ খাওয়ার জন্যই তো বাঁচি বলো। বা ওই জন্য দেখা এখন হলুদ লবণ দিয়ে দিচ্ছি। একদিকে ডাল করছি, আমার গ্যাসটা তো একদম জ্বলছে না, কত কষ্ট হচ্ছে যেন রান্না করতে, বিরক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ির সময় বলে না, তাড়াতাড়ির সময় কোনো কাজ হয় না, তাড়াতাড়ির সময় দেখবে যে তো ভুল হয়। চেয়ারটা দেখো কি অবস্থা, কিছু কিছু গুছিয়ে নিচ্ছে। এই দেখো এখানটা নিয়েছি, আমার ছেলে জামা প্যান্টগুলো এখানে রেখে দিয়েছে, আরও আছে। আর তোমার দাদাভাই জামা প্যান্ট কিছু ইস্ত্রি করেছে, আর কিছু ইস্ত্রি করতে অনেক জামা প্যান্ট হয়ে গেছে তোমার দাদাভাই। দেখো দেখো অনেক জামা প্যান্ট আছে। এখন আমি দেখো আলমারিটা তোমাদের দেখিয়ে দিলাম যে গুছিয়ে নিচ্ছে, এবার ঘরটা ছাদ দিতে চলে এসছে আবারও, মানে একটার পরে একটা কাজ করেই যাচ্ছি, শেষই হচ্ছে না কাজ। দেখো ঘর মুছে নিয়েছি, তবু ভাবছি আর এখন একটু ছাদ দিয়ে নিই, মনে মনে শান্তি পাচ্ছি না। আর এইটা না, এই ব্যাজিংটা হিলে গেছে আমার, আমি পেছনে ঘুরতে গেছি আর পুরো লেগে গেছে। আর ওই সিমের ছিল নিচে, ওইটা উঠে গেছে, খুব ভয় লাগছে যদি ভেঙে চুরে পড়ে যায়। 4.5 না 5 হাজার টাকা নিয়েছিল ওইটা, অনেকটা দাম নিয়েছিল, ভেঙে গেলে খুব খারাপ হবে, কিছু করার নাই, কেউ ভেঙে গেলে বা কী করবো। দেখো এবার জামা কাপড়গুলো আমি গুলি শুকিয়ে গেছে, বিকাল হয়ে গেছে না, এখন শুকিয়ে গেছে। এবার ভাবছি হ্যাঙ্গারটা করে দিয়ে রেখে দিয়ে জামা প্যান্টগুলো ভাঁজ করে নেব। আর আমার ছেলের বইটাও গুছিয়ে নিচ্ছি।
আর এইগুলো আবার পাততে এবার বিরক্তকর এটা করার পরে। পা একবার পেতে পাততে, একবার ছাড়ের সময় উঠোতে, একবার পোছার সময় উঠাতে, এই আরও বিরক্ত লাগছে গো। দেখো, দেখতে পাচ্ছ কি নোংরা। বিকাল হতে না হতে মাইকেলটা এসেছে না, ওই জন্য এত নোংরা হয়ে গেছে। আর আমি যদি অনেক ভিডিও দেখাই না, ভালো ভিডিও হবে, কিন্তু তখন কেউ আসলে বা কিছু হলে মনে হয় না ইচ্ছা করে ভিডিও করি। বলছি না, এনার্জিটাই নাই, এনার্জি না থাকলে না ভিডিও করতে একদম ইচ্ছা করে না। আমার এনার্জিটা কোথায় হারিয়ে গেছে, এই শরীর খারাপ হওয়ার থেকে এনার্জি আমার চলে গেছে। কি বলবো, সারাদিন ঘুমাইনি, ঘুম এসে যাচ্ছে এডিট করতে করতে। অনেক কাজ করেছি গো। আর তোমার দাদাভাই বলছে রুটি আর লুচি আর মাংস খাবো। আমি জানি না কি করব, কি খাবে, আমার খিদেও পাচ্ছে না, কিছুই না, মনে হচ্ছে ঘুমও করবো তাড়াতাড়ি। আজকে একটু চেষ্টা করবো ঘুমোনের, মানে ঘুমোইনি দুপুরবেলা, কালকে রাতে অনেক রাত্রি ঘুমিয়েছি, আবার সকাল সকাল উঠিনি, 9টা একবার ঘুম ভেঙে গেছিলো, আবার জেগেছি, আবার ঘুমিয়েছি, এই করছি। কী করবো, ঘুম ঠিক মতো আসছে না। না, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা এডিট করতে বসেছি, আর ঘুমের পাহাড় চলে এসছে। মনে হচ্ছে কত ঘুমাবো গো, প্রচুর ঘুম আসছে। এডিট করতে করতে ঘুমিয়ে পড়ছি বাবা। তোমাদের দেখো মাঝে মধ্যে আমি কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। এডিট করার পর তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিয়ে আসি গো, প্রচুর ঘুম পাচ্ছে, মানে ঘুমটা চলে যাবে রুটিটা করে নিয়ে আসার পর। ভাত আছে কটা দুপুরবেলা, জানো তো, অনেকটাই ভাত আছে, কটা রুটি করলে হয়ে যাবে। এখন যদি আমি ভাত করি না, ওই ভাতটা আর কেউ খাবে না, সেই ভাতটা ফেলে দেবে। কী করবো বলো। এই দেখো, এখন ঘরটা ঝাড় দিয়ে এরা জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। দেখো কত কাজ, কাজ আর শেষ হচ্ছে না, আমার আর পাচ্ছি না গো। সেদিন বড়দাই গেছিলাম, জামা প্যান্টগুলো পরে গেছিলাম, আজকে আবার ভাঁজ করে উঠিয়ে রাখি এক জায়গায় একটা জায়গায়, তখন যাওয়ার সময় ঠিক পেয়ে যাবো। আর যদি এলোমেলো করে রাখি না, সেই যাওয়ার সময় পাবোই না। জামা কাপড় ভাঁজ টাজ করে চলে আসলাম, কিচেনটা পরিষ্কার করলাম। দেখো আমি কি তাড়াতাড়ি আর কী কাজ করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের সংসারে কাজ নাই গো, বসে খাই। দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর বসে খাচ্ছি, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তাহলে এখন তো কিচেনটা ধুতেই হবে, বলো, না ধুলে হবে কি করে। তারপর মোজাটা ভিজে গেছে গো, তা মোজাটা খুলে রেখে আসলাম, আমরা কিচেনটা মুছে নিচ্ছি। একটু সাবানের জল দিয়ে মুছে নিচ্ছি, তেল কাজটা যদি হয়ে যাচ্ছে ওই জন্য। আর আমাদের গ্যাসের খুব অবস্থা খারাপ। দেখো এডিট করতে করতে ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে, কি ঘুম যে আসছে কি বলবো। দেখো কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু কিচেনের ওই সাইডে কেমন যেন দেখছি, সেই জং ধরে ধরে, তারপর আবার কসবাইতে ভালো করে উঠিয়ে দিচ্ছি। কিচেনটা ওভেনটা পরিষ্কার করে রাখতে হবে, কেন বলো তো, নাই তো কী বলবো, খারাপ হয়ে গেলে চলবে না, অনেক দিন চালাতে হবে। আর একটা আছে স্টিলের ওভেন, ওইটাও খুব ভালো, কিন্তু আমার একটা শখ ছিল এইটা ওভেনের জন্য, তাই নিলাম। 4টেরটা বেশি ভালো লাগে না, আমার 3টেরটা বেশি ভালো লাগে, ওই জন্য 3টেরটাই নিয়েছি। দেখো ভিডিওটা, শরীরটা খুব খারাপ লাগছে এডিট করতে করতে। চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের যাতে আত্মীয় স্বজন আছে সবার কাছে শেয়ার করবে। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখলে আমি একটু ভালো হতো, কিন্তু তোমরা দেখছোই না, একটা ভিউজ নেই। জানি না আমাদের ভিডিও কেন দেখো না তোমরা, এটাই বুঝতে পারি না। এত বিচ্ছিরি বানাই যে সমাজ, মানে তোমাদের কাছে চলেই না, বুঝতে পারি না যে অন্যরা আমাদের থেকে, আমি তো দেখি যারা একটু মানে একবার ভাইরাল হয়ে গেছে, তারা একটু কি বলবো, হাসলেও ভাইরাল, মানে লোক দেখবে, কানলেও দেখবে, মানে দাঁড়ায় থাকলেও দেখবে, বসে থাকলেও দেখবে, মানে কী বলো, তারা কিছু করলেই লোক ঝাঁপিয়ে দেখবে, আমরা কিছু ভালো করলেও দেখবে না। চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, বাই বাই, ভালো থেকে।